أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه হবিগঞ্জ দুলিয়াখাল সুন্নি যুব সংঘের উদ্যোগে দুলিয়াখাল তেমুনিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত এলাকার সকল মুর্দেগানদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই আজিমুশান সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি হযরত মাওলানা কারি কামাল উদ্দিন সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ, সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত উলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, বিশেষভাবে মঞ্চে উপবিষ্ট আছেন সুদূর রংপুর বরকতিয়া খানকাহ শরীফের আওলাদে ওলি পীরজাদা শাহ গোলাম রসুল শাহ ফকির মদ্দাজিল্লুল আলী, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এই তেমুনিয়া দুলিয়াখাল এর সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত পুলিশ ভাইরা, অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ, মিডিয়ার ব্যক্তিবর্গ, যারা মাইকের আওয়াজ শুনছেন, সকলকেই সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আলিশান দরবারে কোটি কোটি শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মহাপবিত্র রজবুল মুরাজ্জব শরীফের এই বরকতময় সময়ে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই মন খুলে আওয়াজ করেন নাই, উচ্চ আওয়াজে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়বেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করলাম, প্রশংসা করলাম, গুণকীর্তন করলাম, কারণ আমাদের স্রষ্টা, আমাদের রিজিক দাতা, লালন কর্তা, পালন কর্তা, আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ। তো সে আল্লাহর প্রশংসা না করে আমাদের কোনো উপায় নাই। এজন্য আমরা আল্লাহর তারিফ করলাম। আল্লাহ পাক আমাদেরকে তার তারিফকারী বান্দা হিসেবে কবুল করুন। সবাই পড়ি আমিন। আমার একটু আধা ঘন্টা দেরি হয়েছে, আমি দুঃখিত। এটা যান্ত্রিক সমস্যার কারণে আমাদের গাড়ির টায়ার ব্রাস্ট হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে এই পুটিজুরি পার হওয়ার পর। তারপরে আমরা এক্সপায়ার টায়ার লাগিয়ে শাস্তাগঞ্জ গিয়ে টায়ার লাগিয়ে এসেছি। একটা ব্রাস্ট হয়েছে, তারপরে দুইটা চেঞ্জ করলাম, 21,000 টাকা দিয়ে আসলাম গাড়িতে। যাই হোক, তারপরেও যে 9টার মধ্যে এসে পৌঁছাতে পারলাম, মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকাল বক্তা সিলেকশনে অনেকেই ভুল করেন। একটা ভাইরালের জমানা চলছে, আপনারা জানেন। শোনেন, ভাইরাল দিয়া আল্লাহর কিছু যায় আসে না। আপনার ইমান কত দূর আছে, আমল কত দূর আছে, ওইটা হাশরের মাঠে কাজে লাগবে। কারো পিছে
একজন বক্তা আসলে যদি 2 লাখ মানুষ জমা হয়, শাহরুখ খান আসলেও তো লাখ লাখ মানুষ জমা হয়ে যায়। আপনারা দেখতেছেন না, একদিন একটার পর একটা ঢাকায় কনসার্ট হচ্ছে, আর এই কনসার্টে ছেলেমেয়েরা পাগল হয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। তো মানুষ বেশি হওয়াই কি হকের দলিল নাকি? না। এই জন্য আপনারা খুব বিদগ্ধ উলামায়ে কেরাম দাওয়াত করেছেন, বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি, তার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব একটা ইন্টারেকশন নাই, কিন্তু আমি তাকে চিনি। তিনি একটা দারুন নাজার মাদ্রাসার হেড মুহাদ্দিস, ভালো আলেম। তা আপনারা কিছু কথা শুনতে পারবেন আলেমদের কাছ থেকে। আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ, ব্যস্ততা এখন অনেক বেশি। হবিগঞ্জের এমন কোনো গলি নাই যে আমি মাহফিল করিনি, কিন্তু এখন সেই সময়ের সুযোগ আমার খুব একটা হয় না। আল্লাহ পাক আজকে তৌফিক দিলেন। আমার ব্যস্ততার ধরনটা বলি আপনাদেরকে। আজকে মাহফিল করে আমার আবার সিলেট যেতে হবে, কালকে আবার আসতে হবে সরাইল উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ায়। তো আমি যদি এদিকে থেকে যেতে পারতাম তাহলে আমার জন্য আরাম হতো, কিন্তু আমার চাকরির জন্য আবার সিলেটে যেত, ক্লাস আছে। সরাইল আসতে হবে আগামীকাল, পরশুদিন আবার আসতে হবে আমাকে নাসিরনগর। তার মানে সরাইল আর নাসিরনগর তো কাছাকাছি, কিন্তু আমাকে সরাইল থেকে আবার সিলেট যেতে হবে, সিলেট থেকে আবার নাসিরনগর আসতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। তো এই অবস্থায় যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, এটা আল্লাহর মহান দয়া, আলহামদুলিল্লাহ। আমি সূরা মায়েদা, কোরআন শরীফের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যথাসময়ে উসমান গনি সালেহ সাহেব আসবেন, আমি তার আসার আগ পর্যন্ত কিছু কথা এই আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পূর্ণ আমিন। যেহেতু রোডের পাশে গাড়ি আসা যাওয়া করে, এজন্য আপনাদের মনোযোগ বেশি দিতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। আর আমি সব জায়গায় এই কথাটা বলি, মনে করুন আপনি আজকে একটা কোরআনের হাদিসের একটা ক্লাসে বসেছেন। থামসায় বসি নাই, আমরা ঢং করতে বসি নাই, ঠিক কি না? আমি পড়াশোনা করে এসেছি আপনাদের সামনে বলার জন্য। এখন শোনা, গ্রহণ করা, রিসিভ করা, এটা আপনাদের দায়িত্ব, ঠিক না? তো আল্লাহ পাক আমাকে বলবার, আপনাদেরকে শুনবার এবং আমল করবার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে বিদায় হজ্জের সময়। আপনারা বিদায় হজ্জের নাম শুনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ। 1.5 লক্ষ, অ্যাকর্ডিং টু বালাজুরির বক্তব্য অনুযায়ী 1.25 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের সময় ছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং অত্যন্ত আকর্ষণীয় কথা হচ্ছে, প্রায় 1.5 লক্ষ সাহাবীদের মধ্যে যারা ছিলেন বিদায় হজ্জের ভাষণে উপস্থিত আল্লাহর নবীর সামনে, প্রায় 1.5 লক্ষ। আমরা তো আর এক্সাক্ট হিসাব জানি না। প্রায় 1.5 লক্ষ সাহাবী, সকল সাহাবী হাফেজে কোরআন ছিলেন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের নেয়ামত আল্লাহ পাক সাহাবায়ে কেরামের সিনার মধ্যে ঢেলে দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিয়েছিলেন, তখন মাইক ছিল না। বলেন, মাইক ছিল? 1500 বছর আগে কি মাইক ছিল? আমার বয়স কাগজে সার্টিফিকেটে 40 চলছে, আর এমনিতে 42-43 হবে আমার বয়স, যদি আমি কাগজ বাদ দিই। আগে তো আর ওগুলা হিসাব নিকাশ ঠিকঠাক মতো করা হতো না। তো আমার ছোটবেলায়, আমার বুঝ হওয়ার পরে আমি সুঙ্গার মধ্যে আজান দিতে দেখেছি। সুঙ্গার মধ্যে
আজান দিতে আমি দেখেছি। তার মানে আজ থেকে 30 বছর আগেও অনেক জায়গায় মাইক ছিল ছিল না। তার কি মানে কি 1500 বছর আগে কি মাইক ছিল? প্রায় 1.5 লক্ষ সাহাবীর সামনে আল্লাহর রাসূল ভাষণ দিয়েছেন, বিদায় হজ্জের ভাষণ। কোন সাহাবীর কোনো অভিযোগ ছিল না, কমপ্লেইন ছিল না। আজকে আমরা একটা বড়সড় মাহফিলের আয়োজন করলে বা ছোটখাটো মাহফিলের আয়োজন করলে আমরা মাইকওয়ালারে বকাঝকা করি, সেটিং ভালো হয় নাই, শোনা যাচ্ছে না, আয়োজকরা বলে অমুক ওই পাশের মাইকে আওয়াজ ঠিক মতো হচ্ছে না, এই জাতীয় নানান অভিযোগ আমরা দেই, তাই না? 1.5 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীও বলেন নাই যে আমরা রাসূলের ভাষণ শুনি নাই। 1.5 লক্ষ সাহাবী, সামনে যিনি দাঁড়ানো ছিলেন তিনি যেভাবে নবীজির বক্তব্য শুনেছেন, একদম পেছনে যিনি ছিলেন তিনিও আল্লাহর রাসূলের বক্তব্য সমানভাবে শুনেছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের মুজিজা, এটা আমার রাসূলের কি মহান মুজিজা। 1.5 লক্ষ সাহাবীদের সামনে মাইক ছাড়া বক্তব্য শোনায় দেওয়া, এটা কি মুজিজা নয়? এখানে যারা বসা উলামায়ে কেরামেরা সবাই আমার খুব পরিচিত এবং ভালো ভালো আলেম, সবাই উপজেলা মসজিদের ইমাম সাহেব, আনসারী সাহেব, সবাই। ভুল ত্রুটি হলে বলবেন, ধরে দিবেন, কোনো অসুবিধা নেই। ভাষণের মধ্যে আল্লাহর রাসূল বললেন, ভাষণের পুরা রাসূলের ভাষণ লিখিত আছে। কি আছে? লিখিত আছে। রাসূল নবীজির পুরা বক্তব্যটা লিখিত আছে। পুরা বক্তব্য আমি বিদায় হজ্জের ভাষণ ওয়াজ করার জন্য এই আয়াত তেলাওয়াত করি নাই, আমার অন্য মকসুদ আছে। পুরা ভাষণের সব কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। ভাষণ শেষ করে নবীজি, হাদিস শরীফের মধ্যে এসেছে, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক উপরের দিকে উঠালেন। ওঠায় নবীজি বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পেরেছি? আল্লাহ পাক আমাকে যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব এবং জিম্মাদারি দিয়ে জমিনে পাঠিয়েছেন, আমি কি আমার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পেরেছি? 1.5 লক্ষ সাহাবী একসাথে সমস্বরে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার জিম্মাদারি যথাযথভাবে আদায় করেছেন। আরো বড় করে বললেন এই সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি? সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ পড়লে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুতরাং সুবহানাল্লাহ পড়লে কোনো লস নাই। তখন নবীজি বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা স্বীকৃতি দিয়েছে আমি আমার জিম্মাদারি যথাযথভাবে আদায় করেছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই কথা নবীজি 3 বার বললেন। 3 বার যখন নবীজি এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে নাজিল করে দিলেন, যাও জিবরিল, 1.5 লক্ষ সাহাবী আমার নবীর জিম্মাদারির স্বীকৃতি দিয়েছে, জিবরিল যাও আমার হাবিবকে শোনায়া দাও, আমি আল্লাহ বলছি আমার হাবিব তার জিম্মাদারি যথাযথভাবে আদায় করেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 3টা কথা। কয়টা? 3টা কথা আসলে আয়াতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, জগৎবাসীকে জানিয়ে দিন
আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামতের পূর্ণতা দিলাম, আর ইসলামের উপরে ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, দ্বীন হিসেবে ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুতরাং আমরা অনেক সময়, কেউ মাইন্ড করবেন না, আমরা অনেক সময় বলি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম বলি না। এই কথাটা একজন মুসলমানের জন্য বলা উচিত নয়। এটা নতুন কথা বলছি, খেয়াল করবেন। আপনি যখন বললেন হিন্দু ধর্ম, তার মানে হিন্দুদেরকে আপনি একটা ধর্ম হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। পৃথিবীতে ধর্ম মাত্র একটা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। তাহলে হিন্দু কি? এটা একটা মতবাদ। হিন্দুইজম নট এ রিলিজিয়ন, খ্রিস্টানিজম নট এ রিলিজিয়ন, বুদ্ধিজম ইজ নট এ রিলিজিয়ন। এটা এক একটা মতবাদ, ইজম, এক একটা ইজম মতবাদ। একটা মতবাদ কখনোই ধর্ম হতে পারে না। সুতরাং এই কথা আপনারা বলবেন না। আমাদের অনেক বড় বড় ইসলামিক স্কলার বলেন কম্পারেটিভ রিলিজিয়ন। কম্পারেটিভ রিলিজিয়ন মানে তুলনামূলক ধর্মতত্ত্ব। তুলনামূলক কোনো ধর্ম নাই। ইসলামের সাথে কম্পেয়ার করা যায়, ইসলামের সাথে তুলনা করা যায়, ইসলামের সাথে উদাহরণ দেওয়া যায়, এই ধরনের কোন রিলিজিয়ন পৃথিবীতে আর একটাও, বড় করে বলেন, নাই। আপনারা কি আমার এই বক্তব্যের সাথে একমত? একমত। হিন্দু কোনো ধর্ম নয়, বৌদ্ধ কোনো ধর্ম, মানুষের তৈরি করা কোনো মতবাদ কখনোই ধর্ম হতে পারে কি? হিন্দু ধর্ম যেটাকে বলা হয় হিন্দু ধর্ম, এটা কি আল্লাহ দিয়েছেন? বলেন। বুদ্ধিজম, বৌদ্ধ মতবাদ, এটা কি আল্লাহ দিয়েছেন? কে বানিয়েছে? মানুষরা বানিয়েছে। কে বানিয়েছে? মানুষরা বানিয়েছে। মানুষের তৈরি করা কোন ইজম, কোন মতবাদ কখনোই ধর্ম হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দেওয়া দিন, আমি আল্লাহর দেওয়া বিধান, আমি আল্লাহর দেওয়া ইসলামকে ছেড়ে দিয়া তোমরা কি শান্তি প্রতিষ্ঠার জন্য অন্য কোন মতবাদ তালাশ করো নাকি? অথচ লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝখানে আমার সৃষ্টির মধ্যে জিন ইনসান সহ যত কিছু আছে, তাওয়ান ওয়া কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভালো লাগুক আর না লাগুক, আমার সৃষ্টির সব কিছু আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। আল্লাহর বিধান মানে না এমন কোন সৃষ্টি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিধান লঙ্ঘন করে একমাত্র সৃষ্টি হচ্ছে মানুষ। একমাত্র সৃষ্টি কারা? মানুষ। যারা আল্লাহর আইন লঙ্ঘন করে, এছাড়া আর কেউ আল্লাহর আইন লঙ্ঘন। বলেন, সূর্য কি কখনোই পশ্চিম দিকে উদিত হয়েছে? বলেন, সূর্য কার নির্দেশে চলে? কার? আমরা কেউ বললে কি সূর্য দক্ষিণ দিকে উঠবে? উত্তর দিকে? যে আজকে একটু আমার কথা শোনো, শুনবে? সূর্য শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পড়েন না সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য আল্লাহর নির্দেশ অনুযায়ী
পাই 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 করে হিসাব মেনে চলে, পাই পাই করে হিসাব মেনে চলে। আর বৃক্ষ তরুলতা, বৃক্ষরাজি, গাছ বৃক্ষ, তারকারাজি, ওয়ান নাজমু ওয়াশ শাজার, নজম মানে তারকা, শাজার মানে গাছ বৃক্ষ, তরুলতা, আল্লাহর সমস্ত সৃষ্টি ইয়াসজুদান, আল্লাহর কাছে মাথা নত করে দেয়। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য খুব ভালো করে কথাটা খেয়াল করবেন, এই জন্য আল্লাহ ছাড়া, আমি আবার বলছি, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নোয়ানো যায় না। বড় করে বলেন যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের অনেক পীর আছে যারা মুরিদদের কাছ থেকে সেজদা নেয়। কোন পীর যদি তার মুরিদের কাছ থেকে সেজদা গ্রহণ করে, তাহলে সে মনে মনে নিজেকে খোদা দাবি করলো। কারণ সেজদা কার জন্য বলেন? কার জন্য? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, এমনকি নবীকেও জায়েজ নাই। নবীর কোন সাহাবী, আমি বুঝে বলছি কথাটা, নবীর কোন সাহাবী জীবনে এক মুহূর্তের জন্য নবীকে সেজদা করেছেন এমন কোন ইতিহাস প্রমাণ নাই। আছে কি কোনো প্রমাণ? নবীর সাহাবীরা নবীকে সেজদা করলেন না। তুমি মুরিদদের কাছ থেকে সেজদা কামনা করো, তোমার মতো আরেকটা শয়তান আল্লাহর জমিনে আর নাই। আমি এই কথাগুলো বলার কারণে বহু পীরের বাড়ির মাহফিল থেকে আমি বাদ পড়েছি, আমাকে আর দাওয়াত দেয় না। তাতে আমার কিছুই যায় আসে না, মুশরিকের মাহফিলে যাওয়ার থেকে ভাত না খেয়ে থাকা ভালো। কি আপনারা আমার সাথে একমত না? মুশরিকের বাড়িতে গিয়ে ওয়াজ করে পয়সা নিয়ে সংসার চালানোর চাইতে রিকশা চালিয়ে ভাত খাওয়া অনেক ভালো। রিকশা চালিয়ে খাও, ঠেলা চালিয়ে খাও, কায়িক পরিশ্রম করো, শারীরিক পরিশ্রম করো, তারপরও ওই ভণ্ড পীরদের বাড়িতে গিয়ে মাহফিলে তাদেরকে ভালো বলে 50,000 টাকার বান্ডিল নিয়ে যাওয়ার কোনো দরকার। আল্লাহ পাক হেদায়েত দিন, সবাই বলুন আমিন। হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানের দিন খুঁজে বের করে তাদের কাছে বায়াত হবেন। প্যারা হাজরিন, মূল কথায় আসতেছি, অন্যদিকে চলে গেছি। এই কপালটা অনেক দামি, এটা আর কারো কাছে নত করবেন। একটা জুতা কিনতে যান হবিগঞ্জে, যে ব্র্যান্ড আছে, অ্যাপেক্স আছে, বাটা আছে, আছে না হুজুর? ভালো ব্র্যান্ডের একটা জুতা কিনতে গেলে 5,000 টাকার কমে কোনো জুতা নাই, শু, ঠিক নেই। 5,000 টাকার কমে ভালো ব্র্যান্ডের একটা জুতা পাওয়া যায় না। কিন্তু মাথার একটা টুপি 100 টাকা দিয়ে পাওয়া যায়। বলেন যায় কি যায় না? 100 টাকায় জুতা পাওয়া যায় না, কিন্তু 100 টাকায় টুপি পাওয়া যায়, আরো কমে পাওয়া যায়। মুরব্বী সাহেব বলতেছে আরো কমে 50-60 টাকায়ও পাওয়া যায়। বলেন তো 5,000 টাকার জুতারে কোনোদিন চুমা খাবেন? কারণ ওটা কোথায় থাকে? পায়ে থাকে। কোথায় থাকে? কিন্তু মাথার এই টুপিটা যদি পড়ে যায়, চুমা খান না? দাম এটার কম, কিন্তু এটার মর্যাদা কেন বেশি? থাকে কোথায়? কোথায় থাকে? সুতরাং এই মাথা এমন দামি মাথা, যেখানে 20 টাকার টুপি মাথায় লাগার কারণে দাম হয়ে যায়, এটা মর্যাদা বেড়ে যায়। সুতরাং এই মাথাটা দুনিয়ার কোন মানুষের কাছে কখনোই নত করা যাবে না। প্যারা হাজরিন, আয়াতের ভিতরে 3টা বিষয় আসছে। কয়টা? আমার কথা তো বোঝা যায়? 3টা। 1 নাম্বার হচ্ছে দিন পূর্ণতা পেল, ইসলাম ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে দিনকে পূর্ণতা দেওয়া হলো। কোরআন শরীফের আমি
আমি ভাই মুফাসসির না, প্রথমেই বলছি, কিন্তু আমরা তাফসীর পড়ে এসে আপনাদের সামনে বক্তব্য দেই। তো দিন শব্দটা কোরআন শরীফে বহু জায়গায় এসেছে। কি হুজুর ঠিক নেই? দিন শব্দ মালিকি ইয়াউমিদ্দিন আছে না সূরা ফাতিহায়? এখানে মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে দিনের অর্থ ধর্ম নয়, ঠিক নেই? এখানে দিনের অর্থ ধর্ম নয়। মালিকি ইয়াউমিদ্দিন মানে ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিবস, যেই দিন আল্লাহ মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই বিচার দিবসকে আল্লাহ সূরা ফাতিহায় বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন অর্থ ধর্ম নয়, এখানে দিন অর্থ কিয়ামতের বিচারের দিন। আবার কোরআন শরীফে আছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি কায়েম করো? দিন কায়েম করো। কি কায়েম করো? দিন কায়েম করো। এখানে দিন কায়েম করো, এখানে দিনের তাফসীর মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এখানে দিন অর্থ হচ্ছে শরীয়তের বিধিবিধান, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাকে তোমরা সমাজে প্রতিষ্ঠা করো। পড়েন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা বিশেষ রাজনৈতিক দল আছে, তারা আকিমুদ্দিন দিয়ে তারা তাফসীর করে মানুষের সামনে যে রাষ্ট্রে ইসলাম কায়েম করা। এটা সঠিক তাফসীর নয় ভাই। আমি রাষ্ট্রে ইসলাম কায়েমের বিরোধী নই, কিন্তু আপনি যে তাফসীরটা করেছেন এটা ভুল তাফসীর করেছেন, এটা সঠিক তাফসীর নয়। আর আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দ্বীনের অর্থ কি? তাফসীর কি? এখানে দ্বীনের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দ্বীনের অর্থ কি? জীবন ব্যবস্থা। একজন মানুষের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার বৈবাহিক জীবন, তার ম্যারিড লাইফ, তার সিঙ্গেল লাইফ, তার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, রাষ্ট্র পরিচালনা, ক্যান্টনমেন্ট পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, মসজিদ ব্যবস্থাপনা, মাদ্রাসা ব্যবস্থাপনা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, ঈদগাহ ব্যবস্থাপনা, যা কিছু আছে যাবতীয় সব কিছুর অর্থ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অর্থাৎ আল্লাহ বলছেন দিনে জরুরি যা বিষয় আছে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি, ধার করে আর কোথাও থেকে তোমাদেরকে দিনের কোনো বিষয় আনতে হবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝা যায়? বুঝা যাচ্ছে? দুই নাম্বার হচ্ছে ওয়াতমামতু আলাইকুম নি'মাতি। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ পাক বলছেন আমি আজ তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। আমি যদি নিয়ামতের ওয়াজ করি, নিয়ামত শুধু এক রাতেও নিয়ামতের ওয়াজ শেষ করা যাবে? যাবে? এই যে আপনারা মাহফিল শেষ করে গিয়ে রাতে ঘুমাবেন, ঘুমাবো না? আমরা ঘুমাবো না? ঘুমাবো কিনা? এই ঘুম যে কত বড় নিয়ামত। যে লোক ঘুমাতে পারে না তাকে জিজ্ঞেস করেন ঘুম কি জিনিস। আমি একবার সিলেটে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি নাম বলবো না, ভালো মানুষ ছিলেন, আমলদার লোক ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান। তাকে দাওয়াত করতে গেছি একটা অনুষ্ঠান, তো আমাকে বলছে বাবা ওনার ছেলে শাহজালাল ইউনিভার্সিটির প্রফেসর, আমার কলিগ। তো উনি আমাকে বলতেছে বাবা আমি বিকেলে হলে তোমার অনুষ্ঠানে যেতে পারবো, সকালে পারবো না, আমাদের প্রোগ্রামটা ছিল 10টায়। তাই আমি বললাম কেন? বলে আমি সারা রাত পায়চারি করি, 1 সেকেন্ডের জন্য আমার ঘুম আসে না। আমি 2টা ঘুমের ওষুধ খাই, 2টা ডাক্তারি প্রেসক্রিপশন। ফজরের নামাজ পড়ার পর কতক্ষণ আরো পায়চারি করে বিছানায় যাই, তারপরে আস্তে আস্তে আমার একটু ঘুম আসে। জোহরের আগে আমি ঘুম থেকে উঠতে পারি না।
এই লোকটার তার কাছে ঘুমের কি মূল্য তাকে ছাড়া আর কেউ বুঝবে না। কথা ঠিক না বেটি? একজন অসুস্থ মানুষ হবিগঞ্জ সদর হসপিটালে ভর্তি আছে, তার যদি ঠিকঠাক মতো ঘুম হয়, ডাক্তার বলে অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি কাজ ঘুমে করে রোগীর জন্য। এটা কিন্তু ডাক্তারের কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি অন্ধকার দিয়ে আচ্ছাদিত করে দিয়েছি। লাইটের নিচে আরামে ঘুম হয় না, ডিপ স্লিপ হয় না, সাউন্ড স্লিপ হয় না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেন সাউন্ড স্লিপ, ডিপ স্লিপ তোমরা যেন গভীর ভাবে ঘুমাতে পারো, এই জন্য আমি রাতকে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর ঘুমকে আমি আল্লাহ তোমাদের জন্য ক্লান্তি দূরকারী বানিয়ে দিয়েছি। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে আমি তোমাদের জন্য চলাচলের জন্য, বিচরণের জন্য উপযোগী করে দিয়েছি। টমটমের জন্য তো উমেদনগর দিয়ে ঢুকাই যায় না, ঠিক নি হুজুর? ঠিক না? হবিগঞ্জ টমটমে খেয়ে ফেলেছে সারা শহর। আমি একদিন উমেদনগর দিয়ে নবীগঞ্জ দিয়ে এসে ঢুকছিলাম হবিগঞ্জে, এখন আর ঢুকতেই পারি না, আমার গাড়ি আর আসেই না, বুঝছেন? সিভিক সেন্স বলে এটাকে, নাগরিক বোধ, এটা বাংলাদেশের মানুষের মাঝে নাই। সরকার আন্দোলন করে বৈষম্যের কথা বলে পরিবর্তন করা হয়েছে, কিন্তু মানুষের মাঝে কি কোনো পরিবর্তন আছে? বলেন, আছে কোনো পরিবর্তন? আমার আবার আওয়ামী লীগের দালাল বলিয়েন না, আমরা কেউ দালালি করি না, কিন্তু মানুষের মাঝে আমরা কোনো পরিবর্তন দেখতে পাই। সরকার পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানুষের পরিবর্তন। হাজিরিন, তো এই যে টমটমের কথা বললাম, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। টমটম যদি সারা দিন চলে, রাত্রে যদি চার্জ না দিয়ে ফেলে রেখে দেয়, পরের দিন কি আর চালাতে পারবে? তাহলে পরের দিনের জন্য তার প্রস্তুতি কি? চার্জ দিতে হবে। ব্যাটারি যদি চার্জ হয় তাহলে এটা আগামীকাল চলবে, নাইলে চলবে। আপনি সারা দিন কাজ করেছেন, মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, ক্ষেতের জমিতে কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ঠেলা চালিয়েছেন, দোকানে কাজ করেছেন, ব্যবসা বাণিজ্যে কাজ করেছেন, রাতের বেলা বাসায় 9টা, 10টা, 11টায় ফিরে এসেছেন, এশার নামাজ পড়ে 2 লুকমা খেয়ে শুয়ে পড়েছেন, শরীর আর চলে না, ক্লান্ত হয়ে গেছেন, আর শরীর চলছে না, পিঠ ম্যাচ করছে, হাড় মরমর করছে, এই অবস্থায় ঘুমায় পড়েছেন। সকালে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, 6-7 ঘন্টা ঘুমিয়ে আপনি যখন উঠে পানি ছুঁয়ে যখন ওযু করছেন, মুখের উপরে, চোখের উপরে যখন পানি মারলেন, সাথে সাথে আপনার শরীরটা আবার সতেজ হয়ে গেল। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আবার আপনি আপনার কাজে ঝাঁপিয়ে পড়ছেন সকালবেলা। সেই রাতের সব ক্লান্তি আল্লাহ পাক এক ঘুমের মাধ্যমে আপনার শরীর থেকে দূর করে দিলেন। নাকি কথাটা আন্দাজি বললাম? এই জিনিসটা কি আমরা সবাই উপলব্ধি করতে পারি না? তো আপনি যদি শুধু ঘুমের নেয়ামতের কথা চিন্তা করেন, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? ঘুম থেকে ওঠার পর দেখবেন যারা মাঠে ময়দানে কাজ করে, ধুলাবালুর মধ্যে, আমি তো এটা বুঝবো না, কারণ আমি তো সব সময় ইউনিভার্সিটিতে এসি রুমে ক্লাস নেই, গাড়িতে এসি গাড়িতে চলি, আমি তো এটা বুঝার কথা না, আপনারা ভালো বুঝবেন।
সারাদিন যে লোকটা রাস্তায় কাজ করে, ঘুম থেকে ওঠার পর দেখা যায় সকালে চোখের কোণা দিয়া সাদা ময়লা বের হয়েছে। কেউর জীবনে এটা বের হয় নাই নাকি বের হয়েছে? চোখের কোণা দিয়ে বের হয়নি বাবা? হয়। সারাদিন যে ধুলাবালু আপনার চোখের ভিতরে ঢুকেছিল, চোখের পানি, চোখ দিয়ে যদি কখনো পানি বের হয়, পোকা একটা ঢুকে গেল চোখে, কসলাইলেন পানি বের হলো, কিংবা কাঁদলে পানি বের হলো, দেখবেন চোখের পানিটা যদি আপনার শরীরের অন্য কোনো অংশে পড়ে, তাহলে দেখবেন চোখের পানিটা অনেকটা গরম, উষ্ণ। কি কথা ঠিক নেই? ওয়ার্ম ওয়াটার, ওয়ার্ম। চোখের পানি ঠান্ডা না গরম? গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি এমন দয়া করেছেন, এমন নেয়ামত দিয়েছেন, সারা রাত সারাদিন বান্দা যখন ধুলাবালুর মধ্যে কাজ করেছে, এই ধুলাবালুগুলো যেন চোখের রেটিনাকে নষ্ট করে দিতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনায় চোখের ভিতরে গরম পানির ব্যবস্থা করে দিয়া আপনার চোখকে পিউরিফাই করে চোখের সমস্ত ময়লা চোখের কোণা দিয়া বের করে দিয়েছে। সারাদিন যদি ড্রপ দেওয়া লাগতো প্রতিদিন, তাহলে চোখই তো নষ্ট হয়ে যেত। যত ধুলা আমাদের চোখে ঢুকে, নাকে মুখে ঢুকে। ঢাকা থেকে হবিগঞ্জ আসেন, আসার পর একটা টিস্যু নিয়ে নাকের ভিতরটা মুছে দেখিয়েন, টিস্যুটা কালো হয়ে যাবে। কি কথা ঠিক না বেঠিক? এত ধুলা আমাদের দেশে, ডাস্ট। কিন্তু আল্লাহ পাক এই ধুলাগুলো দিয়ে আমাদের চোখ কানা অন্ধ করে দেন নাই, সব ময়লা চোখের কোণা দিয়ে বের করে দেন। এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। নেয়ামত আল্লাহর বোঝানোর জন্য আর কথা বলার প্রয়োজন নাই। আমার মকসুদে এখনো আমি পৌঁছাই নাই, আমি ভূমিকা দিচ্ছি, ভূমিকা। 3 নম্বর এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন ধর্ম হিসাবে আল্লাহ কিসের উপরে রাজি? ইসলামের উপরে। বলেন কিসের উপরে রাজি? এই জন্য ইসলাম ছাড়া আর যত ইজম আছে, আর যত মতবাদ আছে, সব কিছু বাতিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়া তারপর মূল আলোচনায় যাব। আমরা যে কলিমা পড়েছি, আমি এই ওয়াজ আরো করেছি, কিন্তু বহু বছর করি নাই, অনেক বছর পরে আজকে জেহেনে আসলো। আমরা যে কালিমা শরীফ পড়েছি, লা ইলাহা, লাম আলিফ জবর লা দিয়ে কলিমা শুরু হয়েছে, ঠিক না? লাম আলিফ জবর লা। উলামায়ে কেরাম আছেন মঞ্চে। লা মানে নাই, লা মানে কি? নাই। তার মানে লা ইলাহা মানে কোন ইলাহ নাই। ইল্লাল্লাহতে একটু পরে যাব, ইল্লাল্লাহতে একটু পরে যাব। লা ইলাহা মানে কোন ইলাহ নাই। এটা কেমন কথা? কোন ইলাহ নাই, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কলিমাটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। আল্লাহ তো এইভাবে বলতে পারতেন আল্লাহু ওয়াহিদুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও তো কলিমা হতে পারতো, পারতো না? কিন্তু প্রথমেই লা কেন? কোন ইলাহ নাই। বিশ্ব নবী নামে একটা বই আছে, আমাদের বাজারে কিনতে পাওয়া যায়, কবি গোলাম মোস্তফা। এই বইটা আমি 2-3 বার পড়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত। অত্যন্ত ছন্দের গাঁথুনি বইয়ের ভিতরে, পড়তেই খালি ভালো লাগে। যুবকদেরকে অনুরোধ করবো, এখন তো পোলাপান বই পড়ে না। আগে আমরা ট্রেনে বসলে, বাসে চড়লে, সিলেট থেকে ঢাকা যেতে যেতে একটা বই পড়া শেষ করে ফেলতাম। কিন্তু এখন খালি মোবাইল, ঠিক না ভাই? ঠিক বলেন। বইয়ে আমরা কেউ নাই। একসাথে 2 বন্ধু স্কুলে যায়, কলেজে যায়, একই সিএনজিতে, একই বাসে, একই টমটমে পাশাপাশি বসে, কিন্তু কেউ কারোর সাথে একটা গল্প করে না, সবাই মোবাইল টিপে, ঠিক না বেটি? স্বামী স্ত্রী একই বিছানায় শোয়া, 2 জনে 2 দিকে মুখ দিয়ে মোবাইল টিপে, কথা ঠিক না বেটি? তাহলে রহমতটা আসবে কোথা থেকে? মহব্বতটা কোথা থেকে তৈরি হবে?
এই জন্য যুবকদেরকে অনুরোধ করবো, আমার যুবক ভাইরা বই পড়বেন। বইয়ের পাতা উল্টানোর মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। গোলাম মুস্তফা তার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে ইসলাম অ্যান্ড কমিউনিজম। ইসলাম অ্যান্ড কমিউনিজম, এই বইটা আমি পুরোটা পড়েছি, আমার কাছে আছে। ইসলাম এবং কমিউনিজম বাংলায়। এই বইয়ের ভিতরে গোলাম মুস্তফা কলিমার একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছে, যেটা আমি কোনো আলেমদের কাছ থেকে পাইনি। তিনি লিখেছেন, যেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় কলিমার দাওয়াত দিচ্ছিলেন, ওই সময়ের অবস্থাটা এরকম ছিল, কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ছিল। ঠিক নেই? কাবা ঘরের ভিতরে কয়টা মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। তো নবী যদি বলতেন, হ্যাঁ মক্কার কুরাইশরা, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তখন কাফেররা কি বলতো জানেন? তখন কাফেররা বলতো, আমরা 360 খোদা যেহেতু মানতে পেরেছি, 360 খোদার পূজা করতে পারি, তাইলে আর একজন বাড়লে তেমন অসুবিধা হবে না। 360-এর সাথে 1 যোগ করলে 361 হবে। তো আমরা যারা 360 খোদায় বিশ্বাস করেছি, আমরা 361 খোদায়ও বিশ্বাস করতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, না, আল্লাহর উপর ঈমান আনবার এলান এইভাবে দিলে হবে না। আপনি প্রথমে বলুন লা ইলাহা, কোন ইলাহ নাই। তোমরা যে লাতকে খোদা মনে করছো, এটা খোদা নয়। তোমরা যে মানাত, হজ, হুবলকে খোদা বানিয়েছো, এটা খোদা নয়। তোমাদের মাটির তৈরি খোদা, তোমাদের স্বর্ণের তৈরি খোদা, তোমাদের প্লাটিনামের তৈরি খোদা, এগুলো একটাও খোদা নয়। তোমরা যে কাবা শরীফের ভিতরে মূর্তি বানিয়ে রেখেছো, এগুলো একটাও খোদা নয়। লা ইলাহা, ও নবী আমার, প্রথমে আপনি তাদেরকে বলুন যে তোমাদের এই সমস্ত খোদা ক্যান্সেল করে দেওয়া হলো। ব্রেইন যখন পাক সাফ হয়ে গেল, মানুষের মাথায় যখন আর কোন খোদার অস্তিত্ব নাই, তখন আপনি ঘোষণা দিন ইল্লাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি এখানে একটা কথা বলি, কারো মাথায় ধর্মনিরপেক্ষতার মতবাদ ঢুকে আছে, কারো মাথায় জাতীয়তাবাদী মতবাদ ঢুকে আছে, কারো মাথায় মার্কসের মতবাদ ঢুকে আছে, কারো মাথায় লেনিনের মতবাদ ঢুকে আছে, কারো মাথায় মাও সেতুংয়ের মতবাদ ঢুকে আছে। আবার তিনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, তিনি এখনো ইসলামের কিছুই বোঝেন নাই। আপনার মাথার থেকে জাতীয়তাবাদ ফেলে দিতে হবে, ধর্ম নিরপেক্ষতা মতবাদকে কবর দিতে হবে। আপনার মাথার থেকে সমস্ত কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, যত ধরনের মানুষের তৈরি মতবাদ আছে, সবগুলো মাথার থেকে ফেলে দিয়ে যখন আপনি ঘোষণা করবেন ইল্লাল্লাহ, তখন আপনি প্রকৃত মুসলমান হলেন। এর আগ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান হই না। আপনার মাথায় কমিউনিজমও আছে, আবার নামাজও পড়েন, সোশ্যালিজমও আছে, আবার নামাজও পড়েন। এটা নামাজ নয়, এটা হচ্ছে আল্লাহর সাথে ঠাট্টা মশকরা করা, আল্লাহর সাথে প্রতারণা করা। প্যারা হাজিরিন, তো ওরা দিতুলাকুমুল ইসলাম আদিনা, এটা বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম। আল্লাহ এই দিনের উপরে রাজি হয়েছেন, যেই দিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন ইজমের জায়গা, বলেন জায়গা, ওই দিনের উপরে আল্লাহ রাজি হয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার মূল আলোচনায় যাচ্ছি। ভূমিকা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু এই ভূমিকা আপনাদেরকে মূল আলোচনা বুঝতে সহযোগিতা করবে। আল্লাহ পাক প্রথম যে আমাকে সিগন্যাল দিয়েন, কোনো অসুবিধা নাই, যখন শেষ যে কোনো মুহূর্তে আমি ছেড়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। প্রথম এই আয়াতে কয়টা বিষয় আলোচনা হয়েছে?
দেখি আপনাদের মনে আছে কিনা। এক নাম্বার হচ্ছে দিন পরিপূর্ণ হলো, কি হলো? 2 নাম্বার হচ্ছে নেয়ামতের পূর্ণতা দেওয়া হলো। 3 নাম্বার ইসলামের উপরে আল্লাহ রাজি হলেন। তাহলে 1 নাম্বারটাতে একটু আসেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কথাটা কে বলছেন? বলেন, কে বলছেন? আল্লাহর বলার মধ্যে কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no doubt about holy Quran, একমাত্র কিতাব যেটার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, সামনে যা আসতেছে তার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কোরআনে বললেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, কি কথাটা ঠিক নেই? আপনারা কোরআনে বললেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, এই প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, এই জন্য আপনাদেরকে বলছি। কোরআনে আল্লাহ বললেন আমি দিনকে পূর্ণতা দিয়েছি, তাহলে আবার ইমাম আজম আবু হানিফার মতবাদ মানতে হবে কেন? কোরআনে কি সমাধান নাই? আপনি বললেন কোরআনে আল্লাহ বলেছেন দিন পূর্ণতা পেয়েছে, তাহলে আবার ইমাম আহমদ বিন হাম্বল কেন? আপনি বললেন আল্লাহ দিনকে পূর্ণতা দিয়েছেন, তাহলে আবার ইমাম শাফি কেন? আপনি বললেন আল্লাহ কোরআনে দিনকে পূর্ণতা দিয়েছেন, তাহলে আবার ইমাম মালিক কেন? এই প্রশ্ন আসতে পারে কি পারে না? এই প্রশ্ন আমার কাছে এসেছে, এজন্য আমি এটা আপনাদেরকে বলছি। প্রথমে বুঝেন মাযহাব কয়টা? বলেন কয়টা? মাযহাব কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। কয়টা মাযহাব? 4টা। যদি মনে থাকে এবং প্রয়োজন হয় তাহলে বলবো কেন 4টা, 5টা নয় কেন, এটাও বলবো। 6টা নয় কেন, 3টা নয় কেন, মাযহাব 4টাই কেন, এটা পরের আলোচনা। আগে মূল কথা বলি, নাইলে মূল কথা ভুলে যাব। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বললেন দিন পূর্ণতা দিয়েছি আমি, আর আপনারা হুজুররা বলতেছেন মাযহাব লাগবে, এটা তুমি বুঝলাম না। এই প্রশ্নটা আসে কি আসে না? একটু এতক্ষণের আলোচনার থেকে বর্তমানের আলোচনা একটু কঠিন হবে, এই জন্য আপনাদের আর একটু গভীর মনোযোগ আমি আশা করছি। প্রথম বুঝে নেন, ওহী 2 প্রকার। ওহী কয় প্রকার? একটা হচ্ছে ওহিয়ে মতলু, আর একটা ওহিয়ে গায়রে মতলু। এটা হচ্ছে মাদ্রাসার পরিভাষা, সাধারণ মানুষের জন্য নয়। সাধারণের জন্য বুঝার জন্য ওহী 2 প্রকার, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। কোরআন হচ্ছে ওহিয়ে মতলু, হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মতলু। এটা তাদের জন্য সহজ না বুঝা? কোরআন হচ্ছে ওহিয়ে মতলু, হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মতলু। তাহলে ওহী কয় প্রকার? এখন বলেন হাদিস শরীফ ওহী কিনা? বুঝেননি আমার কথা? তাহলে উত্তর দেন, উত্তর দেন। আমি প্রথমেই বলছি, এটা ক্লাস করতেছেন আপনারা। কোরআন শরীফ যে আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা আমরা সবাই জানি, জানি কি জানি না? হাদিস শরীফও আল্লাহর পক্ষ থেকে ওহী। হাদিস শরীফ আল্লাহর পক্ষ থেকে কি? ওহী। 2টার পার্থক্য কি? কেউ তো এখন এই প্রশ্নও করতে পারে, তো 2টাই যদি ওহী হয় তাহলে আলাদা হাদিসের দরকার কি? আল্লাহ সব কোরআনে বলতে পারলেন না? আল্লাহ তো সব কোরআনে বলে দিতে পারতেন। এটার পার্থক্য হচ্ছে কোরআনের ভাষা, কোরআনের শব্দ, কোরআনের অক্ষর এবং কোরআনের মর্ম। আমি আবার বলছি, কথাগুলো কিন্তু কঠিন হবে। কোরআনের ভাষা, আলিফ লাম মিম, কিচ্ছু বুঝছেন আপনি? কিন্তু এটা কার ভাষা? বলেন, কার ভাষা? আপনি বুঝেন বা না বুঝেন, এটা কার ভাষা? কোরআনের ভাষা।
এবং এর অর্থ শব্দের মর্ম সব আল্লাহর। সব কার? এই জন্য কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? কালামুল্লাহ। কোরআনের সাথে হাদিসের পার্থক্য কি? হাদিসের মর্ম, হাদিসের মর্ম হচ্ছে আল্লাহর, শব্দ হচ্ছে, ভাষা হচ্ছে নবীজির। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মর্ম কার? আল্লাহর। হাদিসের বিষয়বস্তু আল্লাহর, ভাষা হচ্ছে নবীজির। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, হাদিস আলাদা করে নবীর বলতে হলে কেন? এই কথাগুলো আবার কোরআনে বলে দিলে কি হতো? কি হতো বুঝাবার জন্য উদাহরণ লাগবে। উদাহরণ। তার আগে আপনারা বলেন, আমি আমার প্রথম কথায় আবার যাই। নবীজির যুগে কি মাইক ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল? ছিল না। তাহলে আজান মাইকে দেওয়া যাবে কিনা? আমাদের দেশে কিন্তু এটা নিয়ে ফিতনা আছে, কিন্তু আমি এগুলো পরোয়া করি না। আমার কেউ মাহফিলে দাওয়াত দিল না দিল তাতে কিছুই যায় আসে না। আমি প্রায় জায়গায় বলি, এটা অহংকার না, আল্লাহর কাছে মাথা নত করে, মস্তক অবনত করে আমি বলি, আল্লাহ আমার একটা সম্মানজনক রিজিকের ব্যবস্থা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা সরকারি চাকরি করেন তারা বুঝবেন, আমি বাংলাদেশের যে পে স্কেল, এটা তো 20টা গ্রেড না, 20টা, আমি 4র্থ গ্রেডে বেতন পাই। তো আমার তো ওয়াজ করে পয়সা নিয়ে আমার সংসার চালাতে হয় না, আলহামদুলিল্লাহ। ওয়াজ করে যেগুলা পয়সা পাই এগুলো দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করি। 3টা মাদ্রাসা চালাচ্ছি, 3টা, আলহামদুলিল্লাহ। গ্রামে একটা মাদ্রাসা করেছি, দাখিল মাদ্রাসা, দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা, খুবই ভালো চলছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। কথাটা এই কারণে বললাম, মাইক নিয়েও আমাদের সমাজে ফিতনা আছে। এখন মাইকে আজান দেওয়া যাবে কিনা, মাইকে একামত দেওয়া যাবে কিনা, মাইকে নামাজ পড়ানো যাবে কি না, মাইকে বয়ান করা যাবে কি না, এই প্রশ্নের উত্তর কোরআনেও নাই, হাদিসেও নাই। কি আমার কথা বুঝলেন না আপনারা? যেহেতু মাইক নবীজির জমানায় ছিল, বলেন ছিল না, এটা খেয়াল রাখেন। রোজা অবস্থায় শরীরে ইনজেকশন নেওয়া যাবে কি যাবে না, এই বিষয়ে না কোরআনে আছে না হাদিসে আছে। কারণ রসুলের জমানায় মেডিকেল সায়েন্স এরকম ডেভেলপ হয় নাই যেখানে ইনজেকশন দেওয়া যেত। মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় রসুলের জমানায় কোনো মেডিকেল ছিল না। ছিল? বলেন ছিল? ছিল না। সুতরাং ইনজেকশন রসুলের জমানায় আবিষ্কার হয় নাই, ইনজেকশন সাহাবায়ে কেরামের জমানায় আবিষ্কার হয় নাই। তাহলে কোন মানুষ যদি কোন আলেমকে প্রশ্ন করে যে হুজুর রোজা অবস্থায় ইনজেকশন নিতে পারবো কিনা, এটার জবাব হুজুরকে দিতে হবে কিনা? বলেন দিতে হবে কিনা? তো এটার জবাব তিনি কোরআনেও নাই, হাদিসেও নাই, জবাব দিবেন কোথা থেকে? এই জন্য শরীয়তের উৎস, সোর্সেস অফ শরিয়া, শরীয়তের উৎস 4টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? বলেন আমার সাথে। 1 নাম্বার কোরআন, বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা যদি কেউ না মানে, সে যত বড় আহলে হাদিস হোক, তার কোনো ইবাদত কাজে আসবে। নিজে নিজে ইবাদত করা যায় না ভাই, আমি এটা বুঝাচ্ছি আপনাদেরকে। মন গড়া ইবাদত করা যায় না। বাংলাদেশের বড় বড় বিজনেস ম্যাগনেট যারা এদেশের ব্যাংক লুট করেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, সালমান এফ রহমান, সে বাংলাদেশে আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের আনাচে কানাচে এই গুমরাহি মতবাদ, আহলে হাদিস মতবাদ প্রতিষ্ঠা করেছে।
লজ্জা থাকা উচিত লামাজখাবীদের। বাংলাদেশের আলে হাদিস যারা লামাজখাবীদের সকলে সালমান এফ রহমানের বদমাইশি, লম্পট, দুশ্চরিত্রবান এবং দুর্নীতিবাজ সালমান এফ রহমানের কুকীর্তি দেখে সমস্ত লামাজহাবী একত্রে তওবা করে সুন্নি হয়ে যাওয়া উচিত। এই মানুষ লামাজহাবীদের নেতা, এই মানুষ লামাজহাবীদের নেতা, যে আরেক বেটার বউকে অস্ত্রের মুখে তালাক দেওয়া বিয়ে করছে, যার হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোন, যার সে পরিষ্কার বক্তব্য বলেছে সে হাদিস শরীফ মানে না, এমনকি কোরআনেও অনেক অনেক জায়গায় অসঙ্গতি আছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হায়া লজ্জা থাকলে লামাজহাবী হওয়া যায়? লামাজহাবী হওয়া যায় না। লা মানে নাই, মাযহাব মানে পথ, লামাজহাবী মানে পথ নাই। যার পথ নাই সিলেটি ভাষায় বলে বেহতি। সিলেটি ভাষায় কি বলে? বেহতি, পথ হারা। পথ হারা হয়ে বেস্ট খুঁজে কোনো লাভ নাই। বন্ধুরা আমার, এখন বলেন ইনজেকশন রোজা অবস্থায় দেওয়া যাবে কি যাবে না? এই যে 2020-এর 20-21 2 বছর যে মহামারী পৃথিবীতে গেল, কোভিড-19, এই কোভিড-19-এর সময় একটা মাসলা আমাদের দেশে বহুল আলোচিত একটা মাসলা ছিল, রোজা অবস্থায় কোভিডের টিকা নেওয়া যাবে কিনা। এই প্রশ্ন আসে নাই? রোজা অবস্থায় কোভিডের টিকা নেওয়া, ভ্যাকসিন রোজা অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে কিনা। এখন ভ্যাকসিনের মাসলা কোরআনে আছে? বলেন আছে? হাদিসে আছে? তাহলে শরীয়তের উৎস কয়টা? একটু সাহায্য করেন, মুখস্থ করেন। শরীয়তের উৎস কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি আপনি মন গড়া বানায় ফেললেন? এই কথাটা কি আপনি মন গড়া বানিয়ে বললেন? না, আমি বুকে হাত দিয়ে আমি দয়াল নবীজির খেয়াল করে এই কথা বলতে পারি। আমরা সুন্নি উলামায়ে কেরাম, হ্যাঁ কিছু কিছু তো আছেই, বাউল আউল গান বাজনা এগুলো তো কিছু আছে, আমি অস্বীকার করছি না। আমাদের মাঝে কিছু আউল বাউল আছে না? আউল বাউল আছে। কিছু উল্টা পাল্টা কি আছে? কিছু উল্টা পাল্টা জিনিস আছে। এটা আমাদের মাঝে আছে, সবার মাঝেও আছে। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলছি, সুন্নি আলেমরা কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কোনো ওয়াজ করে না। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দিয়েছেন, আরো দান করুন। সবাই পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলামায়ে কেরাম মঞ্চ ভর্তি, সূরা নিসা 59 নম্বর আয়াত, 59 আয়াত নাম্বার 59 সূরা নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, রাসূলের নির্দেশ মান্য করো। আর তোমাদের মাঝে যারা উলুল আমর আছেন, উলুল আমরের অর্থ তাফসীরের মধ্যে করা হয়েছে তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা আছেন,
আর এই নির্দেশদাতা কারা? তারা হচ্ছেন মুজতাহিদ। আমি একটু পরে এটা বুঝাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো। 2 নম্বর আল্লাহ পাক বলছেন, তোমরা রাসূলের নির্দেশ মান্য করো। 3 নম্বর আল্লাহ পাক বলছেন, তোমাদের মাঝে যারা নির্দেশদাতা, নির্দেশ দেওয়ার যারা উপযুক্ত, তাদের নির্দেশ মান্য করো। আর 4 নম্বর আল্লাহ পাক বলছেন, ফাইন তানাযাতুম ফি শাই, তোমাদের মাঝে কোনো জিনিস নিয়ে যদি মতানক্য লেগে যায়, ইখতিলাফ লেগে যায়, মতবিরোধ লেগে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ পড়ুন, মাশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা বলেনি, এটা একটু বুড়াইয়া দিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। 1 ঘন্টা 20 মিনিট হয়েছে আলোচনা। টাইম কোন দিকে যায় বোঝার উপায় নাই। এই আয়াত সূরা নিসা আয়াত নাম্বার 59। কত নাম্বার আয়াত? এই আয়াতে আল্লাহ পাক 4টা কথা বলেছেন। কয়টা? 4টা। খুব ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আতিউল্লাহ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আতিউর রাসূল, রাসূলের নির্দেশ মান্য করো। 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নির্দেশ দেওয়ার উপযুক্ত, তাদের নির্দেশ মান্য করো। আর 4 নাম্বার হচ্ছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা ঐক্যমতে আসতে না পারো, তাহলে সেটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। কয়টা? বলেন কয়টা? 4টা। তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে, এটার তাফসীর তো অনেক বিশাল ব্যাপার, কিন্তু উনি এক কথায় একটা তাফসীর করে দিয়েছেন, যেটা আপনারা বললেই বুঝে ফেলবেন। খুব সিম্পল একটা তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। তিনি বলেছেন, আতিউল্লাহ, আল্লাহর নির্দেশ মান্য করো, এর অর্থ হচ্ছে তোমরা কোরআনের হুকুম মানো। কিসের হুকুম? কোরআনের হুকুম মানো। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের হুকুম মান্য করো, এর অর্থ হচ্ছে তোমরা রাসূলের হাদিস শরীফ মানো, সুন্নাহকে মানো, রাসূলের সুন্নাহকে মানো। আর 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যা হচ্ছে তোমাদের মধ্যে যারা মুজতাহিদ আছেন। কি আছেন? মুজতাহিদ। আরবিতে বলা হয় মুজতাহিদ। বাংলা এটাকে কি বলা যাবে আমি জানি না। গবেষক, ধর্মবেত্তা, স্কলার, মুজতাহিদ যারা আছেন, তাদের নির্দেশকে তোমরা মান্য করো। এই মুজতাহিদের ব্যাখ্যায় আবার তাফসীরের মধ্যে এসেছে মুজতাহিদ 3 প্রকার। মুজতাহিদ কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকারের মুজতাহিদ হচ্ছেন সমস্ত সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে যে রায়, যে ফতোয়া, যে মন্তব্য,
যেই বক্তব্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে এসেছে সেটার বিরুদ্ধে কথা বলার অধিকার কোন মাযহাবের ইমামের নাই। কথা কি পরিষ্কার? আমি একটু পরে উদাহরণ দিব। এক নম্বরের মুজতাহিদ কারা? সাহাবায়ে কেরাম। দুই নম্বরের মুজতাহিদ হচ্ছেন মাযহাবের, চার মাযহাবের ইমামগণ। চার মাযহাবের ইমাম চারজন, এরা হচ্ছেন মুজতাহিদ। আর তিন নম্বর হচ্ছেন ওই চার মাযহাবের চার ইমামের বাইরে ওই মাযহাবের ইমামগণের ইন্তেকালের পরে যদি কোনো ধরনের সমস্যা ধর্মীয় বিষয়ে তৈরি হয়, সেটা সমাধান লাগবে না? সেই সমাধান দেওয়ার জন্য হকপন্থী উলামায়ে কেরাম। পড়েন সুবহানাল্লাহ। এখন একটা একটা করে বুঝে নেন, তাইলে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। কি ফরজ করেছেন? কি দিয়ে ফরজ হয়েছে? কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? নামাজ কিসের মাধ্যমে ফরজ হয়েছে? যেটা কোরআনে পাওয়া যায় সেটার জন্য আর হাদিসে যাওয়া লাগে না। কথা কি পরিষ্কার? যেটা কোরআনে পাওয়া যায় সেটার জন্য আর ইজমায় যাওয়া লাগে না, কিয়াসে যাওয়া লাগে না। যেমন সুদ হারাম। সুদ কি? কে হারাম করছে? নবী করেন নাই, কে করছেন? আল্লাহ। সুতরাং সুদের বিধানের জন্য আর আপনার হাদিস শরীফে যাওয়ার প্রয়োজন। সুদ কোরআন হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের ভিতরে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত দাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। হে বান্দারা, রমজানুল মুবারক যখন তোমরা পেয়ে যাও, গোটা রমজান মাস তোমরা রোজা রাখো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রোজার কথা কোরআনে বলেন আছে না নাই? নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, আছে। সবটা তো একসাথে বুঝাইতে পারবো না, একটা দিয়া বুঝাই। সবটা একসাথে বুঝাতে গেলে সারা রাত আমার ওই ওয়াজ করা লাগবে, আর সালে হিসাবে টাইম থাকবে না। উনি আমার থেকে ভালো আলেম, উনি আরো সুন্দর বয়ান করবেন। এখন আপনি আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমরা যদি রমজান মাস পেয়ে যাও তাহলে কি করো? রোজা রাখবে। এখন রমজান মাস পেয়ে গেলে রোজা রাখো, এটা 29 দিন না 30 দিন এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই। কি আমার সাথে কি আপনারা একমত? উলামায়ে কেরাম একমত? রোজা কি 29 দিন না 30 দিন এই কথা কোরআনে নাই। একটা জিনিস জেনে নেন, ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়। হয়নি? হয় না ইংরেজি মাস? ফেব্রুয়ারি মাস 4 বছর পর পর লিপ ইয়ার হয়, আর নাইলে 28 হয়। আর অন্যান্য মাস কখনো 30 হয়, কখনো কি হয় 31 হয়। কিসের শব্দ এখানে? আওয়াজ কিসের? কখনো 30 হয়, কখনো 31 হয় ইংরেজি মাস। কিন্তু আরবি মাস 31 কখনোই হয় না, 28 কখনো হয় না। আরবি মাস হয় 29 হবে, না হলে কি হবে? 30 হবে। আমাদের দেশের মহিলারা, মা বোনরা, আমার ফ্যামিলিতেও আমি এটা দেখেছি, কোন বছর যদি 29 দিন রোজা হয় তখন মহিলারা বলে হুজুররা একটা রোজা খেয়ে ফেলছে। এটা বলেনি আপনাদের হবিগঞ্জে? বলেনি হুজুররা একটা রোজা। মা বোনরা যদি আমার মাইকের আওয়াজ শোনেন, বা আমার তো রেকর্ড হচ্ছে, আমি ফেসবুকে দিব, আমার বক্তব্যগুলা ফেসবুকে থাকে, ইউটিউবে থাকে, আপনারা পরেও দেখতে পারবেন। কারণ সব কথা এখন আপনাদের মনে থাকবে না, এই জন্য পরে শুনতে চাইলে আমার আফতাবি মিডিয়া নামে আমার ইউটিউব চ্যানেল আছে,
এটা ব্যবসার জন্য নয়, রিজার্ভ রাখার জন্য, প্রিজার্ভ করার জন্য আমি চ্যানেলটা করেছি, আমার ভিডিওগুলো থাকবার জন্য, আমার ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নয়। তারপর আমার ফেসবুক পেজ আছে ডক্টর মোহাম্মদ এমদাদুল হক, লেখা দিলে আপনি পাবেন ফেসবুকে, তো পরেও আপনি এটা পেয়ে যাবেন। তো মা বোনদেরকে বলছি, বা যারা পরে শুনবেন তাদের জন্য বলছি, হুজুরদের এই ইখতিয়ারই নাই, এই ক্ষমতাই নাই রোজা কমাবার বা বাড়াবার। কথা এখন ঠিক না? ঠিক। মাস হয় 29 হবে, না হলে 30 হবে। 29 হলের 1 মাস হয়েছে, 30 হলের 1 মাস হয়েছে, এতে কোনো মন খারাপ করবার কারণ নাই। এখন আসেন, আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমরা রোজার মাস পাইলে রোজা রাখবে, রোজার মাস পাইলে রোজা রাখবে, এই কথা আল্লাহ বলেছেন। কিন্তু রোজা 29 রাখো বা 30 রাখো, এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই। তাহলে এটার সমাধান আমরা কোথায় পাই? হাদিস শরীফে পাই। কোথায় পাই? হাদিস শরীফে পাই। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। কি ঠিক নেই কথা? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এখন চাঁদ যদি 29 তারিখে ওঠে তাইলে ভেঙে দাও। কি ঠিক নেই কথা? চাঁদ যদি 29 তারিখে উঠে রোজা ভেঙে দাও। চাঁদ যদি 29 তারিখে না উঠে তাইলে আরেক দিন রোজা রাখে 30টা পূর্ণ করো। 30 দিনের দিন আর চাঁদ দেখার দরকারই নেই। ঠিক নেই? এই হচ্ছে মাসলা। এখন প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন যে হুজুর, তো এই কথাটা কোরআনে বলে দিলে যে তোমরা পূর্ণ 1 মাস রোজা রাখো, এটা বললেই তো হয়তো, অসুবিধা কি ছিল? অসুবিধা ছিল, মারাত্মক অসুবিধা ছিল। কোন মাস 29 হবে, কোন মাস 30 হবে। আল্লাহ যদি কোরআনে বলতেন যে তোমরা 1 মাস রোজা রাখো, আর কিছু নাই, নবীজি যদি এটার ব্যাখ্যা না দিতেন, তাইলে সমস্যাটা কোথায় হইতো দেখেন। হাদিস যারা আমাদের বাংলাদেশে কিন্তু আহলে কোরআন নামে একটা বাতিল সম্প্রদায় আছে, যারা হাদিস মানে না, যারা হাদিস মানে না তাদের পক্ষে রোজা রাখা সম্ভব নয়। আপনারা আমার এই বয়ান শুনলেই বুঝতে পারবেন, হাদিস না মানলে রোজা রাখা সম্ভব নয়। কিভাবে সম্ভব নয় দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা রমজান মাস পাইলে রোজা রাখো। মাসের কথা আছে, দিনের কথা নাই। নবীজি বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, নবীজি বলেছেন। এখন কোন মাস 29 হবে, কোন মাস 30 হবে, এই তো। এখন হাদিস শরীফে যদি নবীজি এই কথা না বলতেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, এবং কোন মাস 29 হবে, কোন মাস 30 হবে, এটা যদি আল্লাহর রাসূল ডিসাইড করে সিদ্ধান্ত আমাদেরকে না দিতেন, তাহলে 29 মাস, কোন বছর যদি 29 মাস রোজা হয়, আর মুসলমানরা যদি বলে না মাস আমরা 30 পূর্ণ করব, তাহলে ঈদের দিন রোজা রাখা হয়ে যায়। কথা ঠিক না বেঠি? ঈদের দিন রোজা রাখা হয়ে যায়, আর ঈদের দিন রোজা রাখা ইসলামী শরীয়তে হারাম। ঈদের দিন রোজা রাখা জায়েজ? বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। কয়দিন? আপনি সারা বছর রোজা রাখতে পারবেন, কিন্তু এই 5 দিন পারবেন না। কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদের পরে আরো 3 দিন গরু জবাই করছেন, এটা খাওয়া লাগবে না? গরুর গোশত কি আল্লাহ খাবেন? হুজুর আসছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিয়ে আসেন, নিয়ে আসেন। একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন। ভালো আছে। আসসালামু আলাইকুম। বসে। আলহামদুলিল্লাহ পড়েন। আমি ওনার অনুপস্থিতিতে
আপনাদের সামনে ওনার তারিফ করেছি, করি নাই? বলেন না। ওনারা হচ্ছেন মাদ্রাসার মুদাররিস, মুহাদ্দিস, মুফতি। ওনাদের এলেম অনেক তাজা, আপডেটেড নলেজ। আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে পলিটিক্স পড়াই, বুঝছেন। মাঝে মাঝে বয়ানের জন্য কিতাব কালাম দেখে চর্চা করে এসে আপনাদের সামনে বলার চেষ্টা করি। তা আমি ওনার অনুপস্থিতিতে ওনার তারিফ করেছি। আপনারা ওনার কাছ থেকে অত্যন্ত দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। আমি নিজে ওনাকে পছন্দ করি। হকপন্থী আলেম, সত্য কথা তিনি বলেন। এই যে আমি একটু আগে ভণ্ডামির বিরুদ্ধে বললাম, উনি সারা দেশেই এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে কথা বলেন। সুন্নিয়তে কোনো ভণ্ডামির জায়গা বলেন আছে? নাই। আল্লাহ পাক তার এলেমে আমলে হায়াতে বরকত দিন, সবাই পড়ুন আমিন। তো আমার কথা আমি শেষ করছি। তা আমি বলছিলাম, যদি আমরা আচ্ছা মাঝখানে আর ছেড়ে দেই, ওনার বসায় কথা বলবো না, এটা দিয়ে শেষ করে দেই। আমি বলছিলাম, প্রশ্ন যদি করা হয় মাইকে আজান দেওয়া জায়েজ কিনা, মাইকে একামত দেওয়া জায়েজ কিনা, মাইকে নামাজ পড়ানো জায়েজ কিনা, তাহলে এটার উত্তর কি কোরআনে আছে? বলেন। এটার উত্তর কোরআনে নাই, এটার উত্তর হাদিস শরীফেও নাই। তাহলে আমরা এটার উত্তর কোথায় পাবো? মুস্তাহিদগণের কাছে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? মুস্তাহিদগণের কাছে যাওয়া লাগবে। এখন মাইকে নামাজ পড়ানো, আমার সাথে একজনের সাথে একবার তর্ক হচ্ছিল। ইনারা হচ্ছেন মাইকে নামাজ পড়ানোর বিরোধী। ব্রাহ্মণবাড়িয়ায় একজনের সাথে আমার তর্ক হচ্ছে। তো আমি বললাম, আপনি যদি হজে যান, আমি একবার গিয়েছি, আল্লাহ একবার আমার নিয়েছিলেন, হেরেম শরীফের ইমাম সাহেব যেখানে দাঁড়ান, ওখান থেকে 1, 2, 3 করে গুনে গেলে লাস্টের কাতার কমপক্ষে 2-3 কিলোমিটার দূরে চলে যায়। কথাটা ঠিক না বেঠিক? এখন ওনার বক্তব্য হচ্ছে মাইক দেওয়া যাবে না, মুকাব্বির দিতে হবে। কি দিতে হবে? মুকাব্বির। হ্যাঁ, মুকাব্বির সুন্নাহ, মুকাব্বির নবীজির সুন্নাত। মাইক ব্যবহার করেও মুকাব্বির হওয়া যায়। ইমাম সাহেব মাইকে তেলাওয়াত করতেছেন, পিছনে যিনি মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে আছেন, তিনি একটা মাইক্রোফোন লাগাইয়া ইমাম সাহেবের পেছনে পিছনে মুকাব্বিরের দায়িত্ব পালন করতে পারেন না? বলেন না, পারেন কি পারেন না? এটা করলেই তো নবীজি সুন্নত জিন্দা থেকে গেল। তো উনি বলছেন না, মুকাব্বির বিনা মাইকে মুকাব্বির হতে হবে, ইবাদতে মাইক ব্যবহার করা যাবে না। তো আমি ওনার বললাম, প্রথম কাতারে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সূরা তেলাওয়াত করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তাই না? তো তার পেছনের কাতারে আরেকজন মুকাব্বির আল্লাহু আকবার বলবেন, তার পেছনে আরেকজন, তার পেছনে আরেকজন, এইভাবে পেছনের কাতার পর্যন্ত আল্লাহু আকবারের শব্দ যেতে যেতে ইমাম সাহেবের তো নামাজ 1 রাকাত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই গুরামি, এটা ঠিক নয়, এটা একটা গুরামি। এটা একটা কি? গোরামি। এই গোরামিটা ঠিক নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সবাই বলুন আমিন। মাযহাব কেন মানতে হবে, এটা আমি আর আজকে আলোচনা করতে পারলাম না। আমার প্রথমে ভুল হয়েছে, ভূমিকাটা লম্বা হয়ে গেছে। তো হুজুরের আলোচনার বিষয়ে আমি কি জানি না, যদি উনি একটু টাচ দেন, আমার বলার সুযোগ হয় নাই যে মাযহাব কেন মানতে হবে আমাদের। এতটুকুন আমাদের মনে রাখেন যে এই মাইক একটা এক্সাম্পল, যেটা সমাধান কোরআনে নাই, যেটা সমাধান হাদিস শরীফে নাই। তো কোরআনে নাই, হাদিসে নাই, তাইলে কি ইসলাম কি অকার্যকর একটা ধর্ম নাকি? ইসলাম কি ব্যাকডেটেড একটা রিলিজিয়ন নাকি? না, ইসলাম সর্বকালের সর্বযুগের জন্য সমানভাবে প্রযোজ্য। ঠিক কিনা বলেন? যেহেতু এটা সর্বকালের জন্য সর্বযুগের জন্য সমানভাবে প্রযোজ্য, এই জন্য এই মাইকেরও সমাধান ইসলামে থাকতে হবে। বলেন, থাকতে হবে কিনা? ইনজেকশনের মাসলার সমাধানও ইসলামে থাকতে হবে। এই মাসলাগুলোর সমাধানের জন্য আমাদের মাযহাব দরকার। কি দরকার? মাযহাব দরকার। তো সালেহী সাহেবের অনেক কিতাব আছে, আমার কাছেও ওনার কিতাব আছে, আমি ওনার কিতাব পড়েছি। মিলাদুন নবীর যে কিতাব, সেটাও আমার কাছে আছে ওনার। তো আমি
আমার কয়েকটা কিতাব আছে, দুইটা কিতাব আমার সাথে আছে। একটা হচ্ছে মাযহাব বিরোধীদের খণ্ডনে হানাফিদের জরুরি মাসায়েল, এখানে আমি 25টা মাসলা আলোচনা করেছি। আর বর্তমানে বাংলাদেশে একটা মহামারী, একটা ফিতনা ধারণ করেছে, এটা হচ্ছে শিয়াইজম, শিয়া মতবাদ। বহু পীর মাশায়েখ শিয়া হয়ে যাচ্ছে। আমরা যে সমস্ত দরবারে গিয়ে মাহফিল করছি, এরা এখন প্রকাশ্যে নবীর সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে। তো আমি এটার উপরে একটা কিতাব লিখেছি। এই কিতাবের নাম হচ্ছে সাহাবিয়ত ও আফজালিয়ত। মোস্তফা আমার গাড়িতে ওই বইগুলো আছে, পেছনে ড্রাইভার সাহেবকে বললে দিবে। যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান, এই দুইটা কিতাব সংগ্রহ করবেন, সাহাবিয়ত ও আফজালিয়ত এবং মাযহাব বিরোধীদের খণ্ডনে হানাফিদের জরুরি মাসায়েল। আল্লাহ পাক সমস্ত সুন্নি উলামায়ে কেরামের খেদমতকে কবুল করে, সবাই পড়ে আমিন। আমাকে দাওয়াত করে এনে সম্মান দেওয়ার জন্য এই কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে শেষ করলাম। আমি আর দোয়া করছি না, হুজুর শেষ মাহফিল শেষ করে দোয়া করবেন। আমাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।